নমস্কার, আমি পারমিতা। পারমিতার পাকঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি সেই রেসিপির নাম হচ্ছে মালপোয়া। আসুন দেখে নিই কীভাবে বানাতে হয় এই এত সুন্দর পারফেক্ট মালপোয়া। এখানে দেখুন আমি একটা কড়ার মধ্যে একটা বড় কাপের 1 কাপ জল প্রথমে ফুটতে দিচ্ছি খুব ভালো করে। জলটাতে যখন মোটামুটি একটু বুদবুদ মতন হয়েছে, দেখুন এর মধ্যে আমি দিচ্ছি কতকগুলো একটা এলাচের এই দানাগুলো, খোসাটা কিন্তু আমি দিলাম না। আর এর সাথে দিচ্ছি আমি 1 বাটি চিনি। এই চিনি আর জল দিয়ে আমি প্রথমে এটাকে একটা খুব ভালো করে মোটামুটি একটা চিটযুক্ত 1 তার 2 তার এরকম কিছু না, একটা মোটামুটি চিটযুক্ত একটা চিনির আমি রস বা শিরা তৈরি করে নেব। মালপোয়ার ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে দেখুন অ্যারাউন্ড 200 গ্রাম মতন নিয়ে এসেছি ময়দা। এর সাথে আমি দেব অ্যারাউন্ড 200 গ্রাম চিনি। এর সাথে আমি দিচ্ছি অ্যারাউন্ড 150 গ্রাম সুজি, দিচ্ছি মৌরি, আর দিচ্ছি খাবার সোডা, এটা 1 স্পুন মতন আছে। এর সাথে আমি স্বাদটা বাড়াবার জন্য একটু সামান্য পরিমাণে 1 চিমটি মতন আমি এর মধ্যে দেখুন সল্ট দিচ্ছি। এইটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। প্রথমে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মাখিয়ে নিচ্ছি। এটা খুব সহজ পদ্ধতিতে আমি বানিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে সুজিটা একটু পাউডার করেও নিতে পারেন। এই কারণেই আমি সহজ পদ্ধতিতে দেখাচ্ছি, কারণ যে সমস্ত নতুন রাঁধুনিরা আছেন তারা একটু অসুবিধা বোধ করেন অনেক কিছু ফরম্যাটে বানাতে, বা যারা পরিবার থেকে দূরে থাকেন তাদের জন্য এই সহজ পদ্ধতিতে আমি এটা করে দেখাচ্ছি। যেহেতু এখন দোল উৎসব বা হোলি উৎসব চলছে, সেই উপলক্ষেই বানাচ্ছি। যদিও হোলি হয়ে গিয়েছে, তবুও এটা হোলি উৎসব উপলক্ষেই আমি বানাচ্ছি। উৎসবটা কিন্তু এখনও কন্টিনিউ আছে 1 সপ্তাহ পর্যন্ত, তো সেজন্য তো এখানে দেখুন আমি একটু কাঁচা দুধ দিয়েছি। এটা কিন্তু ফোটানো দুধ কিচ্ছু না, আমি এখানে কাঁচা দুধ দিলাম। আপনারা চাইলে ফোটানো দুধও ব্যবহার করতে পারেন। এটাকে প্রথমে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। সুজি তো সুজি জল টেনে নেবে, মানে একটু জল টেনে নেবে, সেজন্য এটা ধীরে ধীরে আমি দিয়ে, এই যে দেখুন একটা মোটামুটি অলরেডি টানতে শুরু করেছে। অ্যারাউন্ড এখানে এই যে বড় কাপের 1 কাপ মতন আমি দুধ নিয়ে এসেছি। এটা আমি এর মধ্যে মোটামুটি পুরোটাই, একটু রইল। অ্যারাউন্ড ছোট কাপে হলে ওই 150 ml মতন দুধ এটার মধ্যে লাগবে, আমি যা ক্যালকুলেশনটা দেখালাম। এটা এই যে মাখাবার পরে যেহেতু সুজি, সেহেতু এটাকে আমি এই যে মেখে গেল সুন্দরভাবে। চিনিটাও পাউডার করা নেই, আপনারা চাইলে যারা একটু পাকা রাঁধুনি আছেন তারা কিন্তু সুজি এবং চিনিটাকে একটু পাউডার করে নেবেন। আমি একেবারেই খুব সহজভাবে দেখাচ্ছি। এটাকে এই যে এইভাবে রেখে আমি 15 থেকে 20 মিনিট এইভাবে, যাতে করে ইয়েটা টেনে যায় সেজন্য আমি এটা বন্ধ করে প্রায় আমি এটা রেখে দিলাম। দেখুন একটা সুন্দর কালার এসে গেছে। এই যে মোটামুটি একটা তৈরি হয়েছে রসালো মতন, এটাই যথেষ্ট। এটার ওপরে কিন্তু আর রস গাঢ় করতে হবে না, কারণ এটা ঠান্ডা হলে আরেকটু জমে যাবে। এটাকে আমি অন্য গ্যাসে শিফট করে দিয়ে একটু ঠান্ডা হবে। এই অবস্থায় গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে আমি এখানে একটা তেল গরম করতে দিচ্ছি। তেলটা কিন্তু একেবারেই ফুটন্ত তেল হতে হবে, তবেই কিন্তু এই জিনিসটা খুব ভালো সুস্বাদু হবে। অল্প করে মালপোয়া আমি দিয়ে নেব। একদম পারফেক্ট মালপোয়া দেখুন তৈরি হচ্ছে। এটাকে খুব একদম ধিমে আছে, কিন্তু ধৈর্য ধরে ধীরে ধীরে এটাকে কিন্তু ভাজতে হবে। এটা কিন্তু তাড়াহুড়ো করলে একদমই মালপোয়া ভালো তৈরি হবে না। দেখুন এই যে এরকম তেলটা দিয়ে 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 দিয়ে
ধীরে 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 আমি মালপোয়াগুলো ভেজে নেব। এই হলো আমার আজকের রেসিপি পারফেক্ট মালপোয়া।